আজকে সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের গ্রামের সবথেকে বড় কীর্তন বলতে পারো। আর এটা ডিসেম্বর মাসের শেষের দিকেই হয়, আর অনেক বড় করে এই কীর্তনটা হয়। আমি আর আয়ুষ চলে গেছি, মাকে খুঁজে পাচ্ছিলাম না। আশা করি তোমরা এইটুকুনি শুনেই বুঝতে পারছো যে কীর্তনটা কেমন চলছে, অনেক সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ কি ছুঁড়ে ছুঁড়ে আসছে, প্রথমে আমিও ভয় পেয়ে গেছিলাম, মানে মাথায় গায়ে এসে পড়ছে। এখানে অনেকের আছে মানসিক করে, তারা মুখ দেয় বাতাসের মুখ, তো সেটাই হচ্ছে, কার মাথায় এসে পড়ছে কার গায়ে এসে পড়ছে। তখন যেটা বলতে বলতে আটকে গেলাম, মা ওরা অনেকক্ষণ আগে এসে, আমি আর ভাই প্রায় 6:30 7টার দিকে গেছিলাম সন্ধ্যা। মাকে খুঁজে পাচ্ছিলাম না, পরে দেখি মা সামনেই বসে আছে। আর আজকে আমার মেন আসার কারণ হচ্ছে আজকে কীর্তনের শেষ দিন, আর আজকে না 14 মাদল হয়, মানে 14 জন মাদল বাজায়। এই জিনিসটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। আর রাসও হয়, কিন্তু এই বছর মন্দির যত নতুন করে আবার ভেঙে করছে, যার জন্য জায়গার একটু প্রবলেম হয়ে গেছে, জায়গাটা শর্ট হয়ে গেছে, এর জন্য এবার রাস হয়তো করেনি, আমার জানা নেই সঠিক। আর জানো তো, প্রতি বছর আমি কীর্তনের অন্যদিন যেতে পারি কি না পারি, এই 14 মাদল যেদিন হয় সেদিন আমি যাই। আর এতক্ষণ এত ভিড় ছিল, এখানটা আসা তো অসম্ভব ছিল। পরে ঠাকুরের কাছে আসলাম, আর সত্যি সামনে থেকে দেখার পর তো মানে বলে বোঝানোর মতো না কতটা শান্তি। আর এই যে পেছনে মন্দির হচ্ছে, পুরো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে একদিন শেয়ার করব। এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর যখন সন্ধ্যা আরতি হয় না, তখন মানে এখানে পা রাখার মতো জায়গা থাকে না, এতটাই ভিড় থাকে। যাই হোক, আয়ুষকে দেখো মালা পরে ঘুরে বেড়াচ্ছে, আর ও যাকে দেখছে তাকেই দেখে বলছে হরে কৃষ্ণ বলে, গলায় টলায় জড়িয়ে, মানে চেনে না জানে না ওর এই অবস্থা। ও আবার কীর্তন শুনতে শুনতে মাঝে সাঝে নাচও করে দিচ্ছে। আর আমাদের সাথে এগুলো হয় কেন আমি জানি না। আমার দিদির মেয়ের জুতো হারিয়ে গেছে, ও জুতো খুঁজেই পাচ্ছে না, মানে জুতো পুরো নিখোঁজ হয়ে গেছে। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের এখানে কীর্তন আর পরিবেশ কেমন লাগলো সেটাও জানিও।